আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশোর সামনে যে সিনেমায় আসুক, এটা শাকিব খান হতে পারে, সিয়াম হতে পারে, জিৎ হতে পারে, সবার ছবি ভালো হবে, কিন্তু এই ছবিটা হিট হবে। শাকিব খানের ফ্যান আছে যারা ভালো কাজের ফ্যান না, তারা কিন্তু মানে অবাক যে আসলে এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট দিল, এটা কেমন হয়ে গেল, এখন একে আমরা রোস্ট করি, মানে বিভিন্নভাবে পচাই। সম্প্রতি দাগি সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনার মনে কতটা দাগ কেটেছে এটা নিয়ে তো বলবোই, এবং তার সাথে বলতে চাই যারা শাকিব খানের ভক্ত আছেন তারা আফরান নিশোর প্রতি এত হেট কেন করেন। বেশ কিছু পেজে কিছু পোস্ট হয়েছে এই সব নিয়ে কথা বলবো, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এই তো দু একদিন আগেই আফরান নিশো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু তার সিনেমা যে দাগি সিনেমা, এটার কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে উনি 2025 সালের ঈদুল ফিতরে আসছে। ওই অ্যানাউন্সমেন্টে শুধু নিশোই নয়, তার সঙ্গে ছিল তার যারা সঙ্গী, তমা মির্জা, সুনেরা এবং পরিচালক শিহাব শাহীন সহ প্রযোজনা প্রতিষ্ঠান আলফা এর শাকিল এবং রেদওয়ান রনি। এই অ্যানাউন্সমেন্টটা দ্বারা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটা অন্যরকম কিছু তারা আলোড়ন তৈরি করতে চেয়েছিল এবং তারা পেরেছে। ভিউজ দেখলেই বোঝা যায় যে আসলে তারা কতটুকু সফল। কিন্তু এইখানে কিছু কি বলবো, যারা সিনেমার কিট তারা এই বিষয়টাকে অন্যভাবে দেখছে। তারা কেউ কেউ একটা এর আগে একটা ওটিটিতে একটা কন্টেন্ট এসেছিল ফারুকি সাহেবের নাম আমার এখনো মানে এখন ঠিকভাবে মনে আসতেছে না, তবে ওইটার প্রমোশন করেছিল জায়েদ খান। ওরকম হেলিকপ্টার থেকে নামার পরে ওরকম একটা অঙ্গভঙ্গি দিয়ে একটা বুঝাইছিল। তো কেউ কেউ জায়েদ খানের এই ব্যাপারটা নিয়ে নিশোর সাথে মিলাচ্ছে যে জায়েদ খানের এই ব্যাপারটা থেকে অনুপ্রাণিত হয়ে নিশো নাকি এরকম প্রমোশন করছে। আসলে ভাই, আপনারা কি ভালো কিছু দেখতে পারেন না নাকি? আফরান নিশো এবং পুরো টিম সিনেমাকে নিয়ে মানে যে স্বপ্নটা দেখছে, এটা কিন্তু প্রথমেই বোঝা যাচ্ছে। ওরা চাইলে কিন্তু একটা প্রেস মিটিং করে ওরা কিন্তু বলতে পারতো যে আমরা একটা সিনেমা নিয়ে আসছি, এই এই কাস্ট, এই এই বাজেট, এই এই মানে যা বলা দরকার। ওরা ওইটা না করে একটা ব্যতিক্রম ধর্মী চিন্তাভাবনা দ্বারা যে প্রমোশনটা চালালো, জাস্ট অসাম। আমি বরাবরই বলি আমি একজন নিশভক্ত, কিন্তু আমি ভালো কাজের পক্ষে। শাকিব খানের কখনো আমি বিরোধিতা করি না, কিন্তু ইদানিং যে পেজগুলোতে পোস্ট হচ্ছে ভাই, এটা একদম পুরা ফালতু। আপনারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন আপনারা আসলে সিনেমার কতটা ফ্যান। আপনারা জাস্ট একজন পার্সন, জাস্ট শাকিব খানের ফ্যান। ভালো হোক মন্দ হোক, জাস্ট আপনারা ভালো ভালো বলেই যাচ্ছেন। এটা ঠিক না। আপনাদের বোঝা উচিত ভালো কাজটাকে ভালো বলা উচিত, খারাপ কাজকে খারাপ করা উচিত। বাংলার সিনেমার ইতিহাসে এইভাবে কোনো সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাই যেখানে আফরান নিশো এবং তার পুরো টিম একটা নতুন আঙ্গিকে নতুন কিছু মানুষকে দেখানোর চেষ্টা করছে এবং তারা সফল। আমি আরেকবার বললাম, এবং তারা সফল। হেটার্সদের কথা বাদ দিয়ে এবার আসি দাগি সিনেমার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এটা কেমন হলো। আমার কাছে এটা একদম অস্থির। মানে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট এইভাবেই হওয়া উচিত। ছোটো মোটো আমরা একটা টিজার দেখলাম যে আসলে সিনেমাটা কত বড় স্কেলের হতে যাচ্ছে, এটার কিন্তু একটা টিজার দেখেই আমরা বুঝতে পেরেছি যে সিনেমাটা আসলে কতটা তারা সময় নিয়ে, কতটা ধৈর্য নিয়ে এবং কত বিগ স্কেলে একটা সিনেমা হতে যাচ্ছে দাগি সিনেমাটা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আসলে আমাদের সাধুবাদ জানানো উচিত যে না, আসলে সিনেমাটা আসলে যেহেতু শুরুটা ভালো হলো, সিনেমাটা ভালো হোক। কিন্তু কিছু কিছু পাবলিক ফিগারওয়ালা পেজ, মানে যারা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে সবসময় কথা বলে, আমি তাদের দিক থেকে মানে তাদেরকে আমি দেখলাম আমার দৃষ্টিকোণ থেকে, তারা আসলে এই জিনিসটাকে নেগেটিভলি প্রেজেন্ট করতেছে। তারা বলতেছে যে এই হয়েছে ওই হয়েছে, কি করতেছে, কতদিন পর আসলো, কি একটা অবস্থা। মানে তাদের কাছে এই ভালোটা ভালোই হচ্ছে না। এটার কারণ ওই যে বললাম, এক শাকিব খানের ফ্যান। ওরা ভালো কাজের ফ্যান না, ওরা জাস্ট শাকিব খানের ফ্যান। ভালো কাজের ভালো বলার যে মন মানসিকতাটা, এটা আসলে তাদের নেই। সবার কথা বললাম না, তবে আমি দেখছি বেশ কিছু পেজ, হাতে গোনা না, বেশ কিছু পেজ এই বিষয়টা নিয়ে মানে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে যে এটা এই হবে ওই হবে অমুক তমুক। মানে তারা আগে স্ক্রিপ্ট সবাই বলে দিচ্ছে সিনেমাটার, কিন্তু এরা জাস্ট চেষ্টাটা দেখতেছে না যে আসলে সিনেমাটা নিয়ে তারা কত বড় চিন্তা ভাবনা করে নামছে। মানে তারা যে প্রমোশনটা চালালো, তারা যে অ্যানাউন্সমেন্টটা দিল, এটা বড় স্কেলে করতেছে, তারা এই ভালো জিনিসটা তাদের চোখে পড়তেছে না। তো পরিশেষে বলতে চাই, সিনেমা বানাবে শিহাব শাহীন। শিহাব শাহীনের সাথে আফরান নিশোর কিন্তু একটা ভালো কেমিস্ট্রি আছে। ঠিক আছে, সিনেমাটা কিন্তু দারুণ হবে। তার সাথে সুরঙ্গতে বাজিমাত করা যে তমা মির্জা এবং যুক্ত হয়েছে সুনেরা। তো আমি আশা করি এই সিনেমাটা অনেক ভালো হবে এবং একটু ডিফারেন্ট গল্প হবে, কেননা এখানে দুইটা নায়িকা। আর যতদূর দেখলাম এইখানে কিন্তু কোনো ভিলেন বা কোনো তৃতীয় কাউকে দেখানো হয় নাই। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে এখানে আফরান নিশো নিজেই নেগেটিভ রোলটা প্লে করবেন। সে নিজেই ভিলেন, নিজেই নায়ক, এরকম কিছু।
তো এরকম কিছু হলেও কিন্তু দারুণ হবে, একদম ফেটে যাবে। কেননা আফরান নিশো কিন্তু এই ব্যাপারটা দেখিয়েছে, তার একটা ওটিটি একটা কাজ ছিল মরীচিকা, অবশ্যই দেখছেন। মরীচিকায় কিন্তু আফরান নিশো নিজেই ভিলেন, নিজেই নায়ক। এখানে কিন্তু আফরান নিশো যে রোলটা প্লে করেছে একদম অস্থির। এরকম কিছু যদি হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিশোর সামনে যে সিনেমায় আসুক, এটা শাকিব খান হতে পারে, সিয়াম হইতে পারে, জিৎ হতে পারে, সবার ছবিই ভালো হবে, কিন্তু এই ছবিটা হিট হবে। এটা আপনি আমার এই ভয়েসটা, এই ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে রাখেন, ঠিক আছে? যদি না হয় তারপরে আপনি যা বলার, এখন তো বলতেছেন, তখন বলবেন, সমস্যা কি? কেননা ভাই, একটা জিনিসের শুরু থেকে শেষ অবধি না দেখা পর্যন্ত আগেই একটা কমেন্ট করাটা ঠিক না। মানুষের চেষ্টাটা দেখতে হবে আপনাকে। আফরান নিশো সিনেমা করছে মাত্র একটা, সুড়ঙ্গ, এবং তারপরে সিনেমা দাগি, পরীক্ষিত, উনি একজন পরীক্ষিত অভিনেতা, 3টা প্রতিষ্ঠান, চরকি, আলফা, এসবিএফ, এবং আফরান নিশো তো আছেই। সিনেমাটা অনেক বড়, বিগ স্কেলে হতে যাচ্ছে। এটা অনেক দিন থেকে, 1-2 দিন না, প্রায় 6 মাস 7 মাস আগে থেকেই কিন্তু এই সিনেমাটার মানে কানাঘোষা শোনা যাচ্ছিল যে এরকম আসতে চলেছে, কিন্তু মানে অ্যাট এ টাইম যখন আসলো তখন কিন্তু পুরো বুম। তখন মানে যারা শাকিব খানের ফ্যান আছে, যারা ভালো কাজের ফ্যান না, তারা কিন্তু মানে অবাক যে আসলে এরকমভাবে অ্যানাউন্সমেন্ট দিল, এটা কেমন হয়ে গেল, এখন একে আমরা রোস্ট করি, মানে বিভিন্নভাবে পচাই। হচ্ছে না ভাই, আপনাদের এই পচানোটা হচ্ছে না, মানে আপনারা যে মিথ্যা চেষ্টাটা করতেছেন এটা হচ্ছে না। ভালো কাজকে সবসময় ভালোই বলতে হবে। বাংলাদেশের সিনেমায় ইতিহাসে এরকমভাবে কেউ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে নাই, যেটা আফরান নিশো করলো, এবং এটা ভালোই হয়েছে। ভিউজের দিক থেকে বলেন, মানুষের কমেন্ট আপনারা চেক করতে পারেন, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, সবসময় ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজগুলোকে সাপোর্ট করুন, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাবে। আপনি যদি সবসময় নেগেটিভ কথাই বলেন, আপনি যদি আপনার একজন মানে আপনি একজনারই ভক্ত, শুধু তারই গুণগান গাবেন, তাহলে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওটা তাদের জন্যই ছিল যারা এই সিনেমা, আফরান নিশোর দাগি সিনেমাকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন যে ভালো হবে না, এই সেই বিভিন্নভাবে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করতেছেন। আপনাদের এই প্রমোশনটা দেখে, অ্যানাউন্সমেন্টটা দেখে শিক্ষা হওয়া উচিত যে আসলে এই বিষয়ে কতদূর কথা বলবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।